ভাইজান, ভিডিওটা পুরোটাই শুনবেন। ভাইজান, আমি কথা যাই বলি না কেন আপনার হাত ধরছি, ভিডিওটা শেষ করবেন গোটায়। ইনশাল্লাহ আপনার উপকার করবই। যদি আপনার উপকার না আমি করতে পারি, আজকে থেকে আমার ভিডিও আপনি দেখবেন না। আর আপনার আমি হাত ধরছি। 2026 সালে আমাদের যে ঈদ হলো, সে রমজান মাসে তারাবির নামাজ আমি পড়েছি দুটো রাজ্যতে। একটা হচ্ছে চেন্নাই রাজ্যতে, একটা হচ্ছে আমাদের পশ্চিম বাঙালে। তো চেন্নাইতে শেষ পর্যায়ে বাড়ি যাওয়ার সময়তে আমি একটা মসজিদে নামাজ পড়েছিলাম। একটাই হুজুর নামাজ পড়াল ছিল। আর আমাদের দেশে তিনজন ছিল, দুটো মৌলভী সাহেব আর একটা বাচ্চা ছেলে, যাক এসেছিল উনি হাফেজ। তো বাচ্চাটা গেলে তিনজন। তো আমি চেন্নাইয়ের মৌলভী সাহেব ভাইকে আমি তারাবি নামাজ পড়েছিলাম বলে 500 টাকা দিয়েছি। আমাদের ওখানে তারাবি নামাজ পড়েছি আমি, ওখানে তিনজন ছিল একটা মসজিদে। তো আমার দুটো মৌলভী সাহেব ভাইকে 500 টাকা করে আমি 1000 টাকা দিয়েছি। আর আমার যে বাচ্চা ভাইটা ছিল হাফেজ, তাকে আমি 200 টাকা দিয়েছি। ভাইজান, আপনি বলবেন রাকিবুল শেখ তুমি দিয়েছো তো কি হয়েছে, ভালো করেছো। অনলাইনে মানুষকে বলার দরকার কি? আল্লাহ তো দেখেছে। অবশ্যই ভাইজান, আমার আল্লাহ দেখেছে। কিন্তু আজকে কেন বলছি জানেন? চেন্নাইতে আমি অনেক দিন থেকে আছি। চেন্নাইতে ডাইরেক্ট মসজিদের ভিতরে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পকেট থেকে বের করে নামাজি মানুষগুলা ইমাম সাহেবকে টাকা দেয়। কেউ ফামে ভরে দেয়, কেউ হাতে দেয়, কেউ নুঙি দেয়। এগুলো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির গল্প করছি আমি। এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তারাকে দেখিনি কোনোদিন। তারাকে তো বেনামাজি ভাববো এবং অন্য মসজিদে নামাজ পড়তে পারে। তো এদের এখানে প্রত্যেকটা মানুষ যারা 10-এ আছে, যাদের ক্ষমতা আছে 10-এর মানুষের, যে যা পারে দেয়। আর যার ক্ষমতা নাই দেওয়ার, তার তো কোনো গল্পই নেই। কিন্তু এখানে যে যা পারে দেয়, ডাইরেক্ট দেয়, ইমাম সাহেবকে দেয়। আর আমাদের ওখান করে 10-এর লোক, আমাদের ওখানকার সিস্টেম, সেই 100 টাকা করে তুলবে। সে 26টা রোজাতে, 25টা রোজাতে, 27টা রোজাতে 100 টাকা করে তোলে। 100 টাকা করে তুলে কি হবে ইমাম সাহেবের বলেন? আমি কেন বলছি জানেন? অনেক ভাইরা জানে না যে প্রকাশ্য ভাবে খালি দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তুমি গুপ্ত ভাবে দিবা ভালো। কিন্তু আমি বড় আলিমের মুখ থেকে শুনেছি তুমি ডাইরেক্ট দিবে, কিন্তু তোমার অন্তরে এরকম রাখবে যে আমি মানুষকে দেখে দিচ্ছি না, আল্লাহ যাতে খুশি হয় আমার প্রতি, এটা ভেবে দিবে। আর তোমাকে দেখে যাতে অন্য মানুষ দিতে পারে। কিন্তু শুনেন, অন্য মানুষ দিবেন, আপনার যে নাই, অল্প আছে, আপনার বাড়ি শেষ করে আপনি দিবেন, দেওয়া দরকার না এরকম। আপনার অর্থ থাকলে আপনি দিবেন। ভাইজান, চিন্তা করবেন, আপনি গরিব মানুষ, খেটে খান, কিন্তু আপনি যদি নিয়ত করেন যে আমি বছরে রমজান মাসে আমার হুজুর ভাইকে, সে হুজুর ভাই তারাবি নামাজ পড়ায়, তাকে তো অন্তপক্ষে একটা 300 টাকা দিয়ে একটা নুঙির দাম দিতে পারবো, একটা নুঙি দিতে পারবো। আপনি ধ্যান করছেন না বলে আপনি দিচ্ছেন না গো। আপনি আজকে থেকে ধ্যান করেন। ওই জন্য আমি অনলাইনে বলছি, আমার নিয়ত হলো এটাই যে যাতে আমাকে দেখে যাতে কেউ দেয়। আপনি যা পারবেন দিবেন, আর আপনি গুপ্ত ভাবে দিবেন, কোনো ব্যাপার নাই কো। কিন্তু ভাইজান, আপনি ডাইরেক্ট দিবেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি না হয়ে থাকেন, দরকার হলে মসজিদে যে ঘর থাকে ইমাম সাহেবের থাকার ঘর, আপনি ওখানেও গিয়ে দিয়ে আসবেন। কোনো মানুষ যাতে আপনাকে দেখে যে হ্যাঁ কি একটা দিলে হুজুরকে, ওই মানুষটাও যাতে আপনাকে দেখে শিখে। ভাইজান, হুজুরকে ভালোবাসেন, হুজুরেরা প্রত্যেকটা মুসলিমকে ভালোবাসে। বুঝতে পারলেন? হুজুরেরা অন্তর থেকে, দিল থেকে মুসলিমকে ভালোবাসে। আর আপনি কেমন ভালোবাসছেন? আপনার এত অর্থ আছে, আপনি মুখের ভালোবাসা পাচ্ছেন। আপনি চার দোকানে বসে চা খাচ্ছেন, যে হুজুর আসছে, বলছেন চার দোকানওয়ালাকে ভাই একটা চা দাও তো হুজুরকে।
আপনি জান্নাতে এভাবে যাবেন? হুজুরকে একটা চা খাইয়া ভাবছেন আমি জান্নাতে যাব? অসম্ভব, অসম্ভব। না, দিল থেকে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন। আপনি কি ভেবেছেন? শুনেন, বাড়ির যে বাচ্চাটা কান্না করছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন, 500 টাকা ফ্রিতে ডাক্তার দেখাচ্ছেন, 1000 টাকা ফ্রিতে ডাক্তার দেখাচ্ছেন, তা ভালো হচ্ছে না। লাস্ট পর্যায়ে ইমাম সাহেবের কাছে পানি পড়া নিতে যাচ্ছেন, সুতা পড়া নিতে যাচ্ছেন। আপনি 100টা টাকা তো দিতে পারেন, তাও দিচ্ছেন না। আপনি বছরের শেষে রমজান মাসে টাকাটা দিতে পারছেন না, 500টা টাকা। আপনি তো পারবেন দিতে। আপনি কেমন ভালোবাসা পাচ্ছেন জি? বেশি বেশি করে ভালোবাসেন, কেমন ভালোবাসা পাচ্ছেন? শুনেন, আমাদের ওখানকার মানুষকে বলবো, এই 100 টাকার সিস্টেমটা উঠিয়ে দেন। ডাইরেক্ট মসজিদের ভিতরে যে যা পারবে দিবে, 50 পারুক, 100 পারুক, 200 পারুক, 500 পারুক, যে যা পারবে দিবে। আর হুজুর ভাই আপনারা বলে দেন যে হ্যাঁ, যে যা পারবে 10 লোক দিবে, পারলে দিবেন, না পারলে না দিবে, আমরা সন্তুষ্ট। আপনাকে বেশি করে দিবে ইনশাল্লাহ। আর রাজমিস্ত্রি ভাই, আপনারাকে আমি না অন্তর থেকে ভালোবাসি। আপনারা 1000 টাকা না হলে দিবেন, 500 টাকা না হলে দিবেন। আপনি দুটো হুজুরকে না পারলে একটা হুজুরকে দিবেন, আর দুটো হুজুরকে পারলে 200 করে 400 দিবেন। আপনি ঈদে বকরিদে বাজার করছেন আপনার ফ্যামিলির জন্য 10,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, আর আপনি 1,000 টাকা দিতে পারছেন না রমজান মাসে। কেমন ভালোবাসা বাসেন হুজুরকে দি? আর হুজুর সাহেব ভাই আপনাকে অন্তর থেকে ভালোবাসে। আজকে তাকে চিন্তা করবেন যে সামনে রমজান মাসে 1,000 টাকা দেবো, দুটো মুলবি সাহেবকে 500 করে। চিন্তা করবেন কথাটা, বুঝতে পেরেছেন ভাইজান? কিরকম ভালোবাসা পাচ্ছেন? শুনেন, আমার যে জানাজারটা পড়াবে কিনা, আমার ওই হুজুর ভাইটা পড়াবে, বুঝতে পারলেন? আমি রাকিবুল শেখ। আরে কোন হুজুরকে কতটা ভালোবাসি সে হুজুর জানে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমার প্রতি খুশি থাকে, বুঝতে পেরেছেন? এরকম হুজুরকে ভালোবাসেন, ভালো থাকবেন। আর শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা রমজান মাসে দিতে পারেননি, 27, 28 তারিখে বকরিদ আপনি দিবেন। আরে অন্তপক্ষে 200 টাকা নাহলে দিবেন, আর ডাইরেক্ট দিবেন, যাতে আপনাকে দেখে কেউ শিখে। আর শুনেন, আপনি থাকলে আপনি দিবেন, আর না থাকলে না দিবেন, কোনো ব্যাপার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে গুপ্তভাবে দান করলে ভালো। বড় আলেমেরা বলেছে যে আপনি যদি এরকম মনে করে দান করেন, এই যে জালসার কথা বলছি, এটা জালসাতে বলে হুজুরেরা, আলেমেরা, যে আপনি 5,000 দিলেন, অন্য মানুষ হয়তো আপনাকে দেখে দিবে। হ্যাঁ, আর যে দিবেন, যাতে সে জিনিসটাতে যাতে কোনো অহংকার না থাকে আপনার, যে আমাকে দেখে কেউ 10,000 20,000 দিবে, সেও অহংকার দেখে দিবে, আর আপনি অহংকার দেখে দিবেন, এটা এতে না হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।